কি হচ্ছে? মিষ্টি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? লাড্ডু? কালো মিষ্টি আছে, তাই তো? খাবো। তুমি খাও আগে। খাইছো? টেস্টি? কার জন্য আনছে পাপা? কার জন্য আনছে? তোমার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখন এই যে এইদিকে ভাত বসানো হয়ে গেছে, উতাল চলে এসছে এই যে। আর এইদিকে ছোলার ডাল সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো আজকে হচ্ছে শনিবার, আজকে আমাদের নিরামিষের দিন, তার জন্য সব কিছু ধুয়ে মুছে হ্যাঁ করবো। ভাত আর ছোলার ডালটা বসাইছি, এদিকে ভাত হয়েই যাবে, একটু পরে নামাবো। আর এনেছি হচ্ছে পনির। তো এই যে পনির নিয়ে এসছে। আর কি করি সেটা দেখি, কিছু একটা ভাজা টাজা করবো। ভাতটা আমার হয়ে গেছে, নামাবো এখনই। তো চলো পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি পনির ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর আলু দিয়ে তরকারিটা করা হবে, সেই জন্য কেটে নিয়েছি। তো রান্নাবান্না সেরে একদম বাসন টাসন ধুয়ে ঘরটর মুছে একটু বসলাম ফ্যানের নিচে। ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, তারপরে যাবো স্নান করতে। মুখ চোখের অবস্থা ঘেমে। রোদের কিন্তু তেমন কোনো তেজ নেই, কিন্তু এত অসম্ভব গরমে টেকা যাচ্ছে না। ফ্যানটা শুধু শোই চালানো, ফ্যানের হাওয়া গায়েও লাগে না, গরম ভাব। তো এখন যে বসে তারপরে যাবো স্নান করতে। সেটা পুরো আঠা আঠা হয়ে গেছে। মাম্মামের স্নান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। চলো তোমাদের একবার কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিই। এই দেখো বাসন টাসন ধুয়ে গ্যাস মুছে সব এখানে করে রেখেছি। এখন ঘরটা মুছলাম সেই জন্য। আর এদিকে এই যে রান্না করে রেখেছি। এই যে দেখো কি কি রান্না করেছি। এই তো গেল ভাত, এই হচ্ছে পটল ভাজা, আর এখানে রয়েছে ছোলার ডাল করেছি। আর এখানে আছে এই যে পনির তরকারি। একদম একদম পাতলা ঝোলও না, একদম গাঢ়ও না, বেশ একদম ঠিকঠাক আমাদের জন্য, ওইভাবেই করেছি। বাবা একটু দাও তো, এখানে দাও তো, হাতটা ধুবো। ব্যাস 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 ব্যাস। মা জানে আমি আইসক্রিম এনেছি। এমনি শুধু জলে। দেখবে? শুধু জল দিয়ে। একদম প্লেন। না এখন আমি দেখবো না। কিচ্ছু দেখতে চাও না? না আমি এখন দেখবো না, ফ্রিজ খুলবা না এখন। হ্যাঁ? এখন খুলবা না, অনেকক্ষণ তুমি একটু পর পর যাই ফ্রিজটা খুলো, এত ফ্রিজ খুলতে হয় না। আজকে তো খুলবে। এখন খোলার দরকারও নাই, পাপা আসবে তারপরে খুলবা, ওই আইসক্রিমটা বের করে দিবা পাপা আসবে, ঠিক আছে? এটা কি? এটা কি? হ্যাঁ ভ্যাঁ, ওটা আবার কি?
ব্যথা পাবি। কালকে মনে আছে পা আটকাই ছিল যে? হ্যাঁ, তখন কেমন করে কাঁদছিলি? মা আমার পাটা আটকায় গেল। ওই দেখো ঘরের ভিতরে সাইকেল চালায়, দেখো কেমন করে চালায় সেটাই একবার দেখো। এইটুকু জায়গার মধ্যেই সাইকেলটা সেই ঘোরায়। ও আস্তে আস্তে করো। এইটুকু জায়গা হচ্ছে সাইকেল চালানো। কি করবো এখন? এখন বল দিয়ে খেলবা? সকালবেলা একটা বল আনছে, সেই বলটা আনার সঙ্গে সঙ্গে ফ্যানের উপরে ওই যে এরকম করে ছুটছে, আর একদম ফ্যানের মধ্যে, ফ্যান চলছিল তো ফ্যানের মধ্যে একদম লাগে সাথে সাথে ফাটলো, ব্যাস। তারপরে আবার একটা বল নিয়ে আসলো। ওর বাবা এনে দিয়েছে, আমি হলে তো এনে দিতামই না। তাই না? কি ব্যাপার, তোমার হাতে কিসের ব্যাগ এটা? ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছিলাম। হ্যাঁ, ব্লাড ডোনেশন ক্যাম্প। ও ব্লাড দেওয়া হবে। তার জন্য কি ওখান থেকে কি এগুলা 2 ব্যাগ খাবার দিছে? বাবা লাভই তো আছে গো বাবা, কত খাবার। দেখি 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 কি কি দিছে বেকআপটা। আমি ভাবলাম কি না কি আনছে, 2 ব্যাগ হাতে। দেখি দেখি, এখানে এখানে দেখি। কত চিজ এত চিজ, মিঠাই, মিঠাই, আবার নুডলস। ও ব্লাড দিলে কি এগুলা খাইতে লাগে? এগুলো দেখেন পুষ্টি আছে। আবার এবার ফুটি। এইটা নিয়ে নিই। আরে না, পানি বোতল দেখি। এইটা দেখি এতগুলো খাবার, ভাই, এটা 2টা একই খাবার। শুনো, ওইটা মধ্যে এতগুলো দেয় না একজনকে, হ্যাঁ। আমার চেনা জানা বলে। ও তার জন্য তোমাকে দিছে সেইটা বলো। আমি তো এতক্ষণ ধরে ভাবতেছি এত খাবার কি ব্যাপার। ও বললো যে নিয়ে গিয়ে খাবে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। মামা তোর তো আজকে লাভ হয়ে গেল রে। হ্যাঁ, কিন্তু রোজ আবার সবগুলা খাবো না। না না একদমই না, অনেক খাবার, প্রচুর খাবার। চকলেট আছে হ্যাঁ, অনেক দিন যাবে মাম্মামের। হ্যাঁ, রোজ একটা। হুম, ও মা, এগুলো আমি স্কুলে খাইছিলাম না কিনে? হ্যাঁ, হ্যাঁ, হুম। স্কুলে কিনে খাইছিলাম। বেলুন আছে, বেলুন। যাও জামা কাপড় চেঞ্জ করো। ব্লাড দিছা। এই দেখো টিভি চলছে। কোনটা মেন, এটা দুটো? হ্যাঁ, ওটা পাপাকে দিয়ে দিও। হ্যাঁ, একটা বাবা একটা। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা। আমি খাইছি। খাও। তো বন্ধুরা একদম সন্ধ্যের পর তোমাদের সাথে আসলাম কথা বলতে। আসলে কি বলো তো, সেই যে দুপুরবেলা তোমাদের সাথে কথা বললাম যে স্নান করতে যাব এখন, এই তো কথা হয়েছিল। স্নান করা তো আর তখন হয়ইনি। আসলে কি বলো তো, তখন হচ্ছে মামামের পাপা ফোন করলো যে আমি আসছি, করে আসবো এই বললো। তো আমি বললাম আসবেই যখন তাহলে খাওয়া দাওয়াটা সেরেই নেই, আমি স্নান ঢুকবো আবার একটু দেরি যদি হয়, সেই জন্য বললো এখনই ঢুকবো। তো সেই জন্য বসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে কি করলাম বলো তো, আলসিতে ধরে গেল। তারপরে আর স্নান করতে যাইনি। আর যদি তার আগে চলে যেতাম ভালো, তখন আবার কি বলো তো, স্নান করতে একবার গেছিলামও, তখন আবার 2টো বাথরুমই বন্ধ ছিল, তার জন্য আর করা হয়নি। এই করে 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 আর হলোই না। তারপরে কি খাওয়া দাওয়া করে এই যে পাকার মধ্যে শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঘুমিয়ে পড়েছে। ঘুম টুম থেকে উঠে একবারে পরে একদম ঘর তো ঝাড় দিয়ে একবার সব কিছু সেরে একদম ওই সামনের দিকে স্নান করলাম। স্নান টান করে এখন এই দেখো চুলগুলো পুরো ভেজা। এই যে আর এদিকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে।
মা তোমার মাপো তো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন একটু কী করবো, বসে টিভি দেখবো। মাম্মাম তো টিভি দেখছে সাইকেলের উপরে বসে বসে, তোমাদেরকে দেখালাম। এই যে এখন আমি হচ্ছে একটু টিভি দেখবো, সিরিয়াল দেখবো। মাম্মামা তখন দেখলো, আমি একটু কাজ করছিলাম। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট। ভিডিওটা কিন্তু আর বড় করছি না। সবাই ভালো থেকো, টাটা।